হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1 নামজাপ আর নাম্বার 2 হোপোনোপোনো। যারা জেন জি রয়েছেন এবং যাদের বয়স একদম অল্প ইয়ং, তাদের মনে হচ্ছে নামজাপ ইয়ার চলো ছাড়ো, এখন আমাদের আগে এগোতে হবে। অবশ্যই এটা কিন্তু আগে এগোনোর একটা মাধ্যম। এর পিছনে না রিসার্চ রয়েছে দুটো ইউনিভার্সিটির, অক্সফোর্ড আর হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। আপনি নাম জাপ করলে কি এর ইম্প্যাক্ট আছে, দুজন ডাক্তার মিলে এর উপর রিসার্চ করেছেন। আপনি চাইলে সেটা ইন্টারনেট থেকে অ্যাক্সেস করতে পারেন। কিন্তু চলুন আমি আপনাকে শর্টকাটে একটু বলে দিই। এর পিছনে যে সায়েন্সটা রয়েছে সেটা হলো দ্য নিউরনস আর ওয়ার টুগেদার আর ফায়ার টুগেদার। অর্থাৎ যখন আপনি একই কাজ বারবার করতে থাকেন, আপনি ক্রিয়েট করেন একটা নিউরাল পাথওয়ে। আর যখন সেই নিউরাল পাথওয়েটা ক্রিয়েট হয়, সেই জিনিসটা অটোমেটিক প্যাটার্নের মধ্যে পড়ে যায়। চলুন ফার্স্টে আমরা আলোচনা করি নাম জাপ নিয়ে। নাম জাপ কীভাবে কাজ করে দেখুন। আপনি যে ধর্মেরই হন না কেন, যেই আপনার ভগবান হোক না কেন, অথবা আপনি যাকেই মানেন না কেন, যার সঙ্গে আপনি কানেকশন বিল্ড করতে পারবেন, সবথেকে ইম্পর্টেন্ট, কারণ নিউরাল পাথওয়ে কিন্তু এইভাবেই ক্রিয়েট হয়। যার সঙ্গে আপনি কানেকশন বিল্ড করতে পারবেন, যার প্রতি আপনার ফিলিংস আছে, আপনি তার নাম জপ করবেন। যখন আপনি তার নাম জপ করবেন, অবশ্যই আপনি সেই ঈশ্বর দেবতা ভগবান সম্পর্কে আপনি সব কিছু জানেন, অথবা আপনি এইটুকু জানেন তার ক্ষমতা কতটা, সে কি কি করতে পারে, তার নাম নিলে কি কি হতে পারে, কতটা ইম্পর্টেন্ট তার নাম নেওয়া। তো যখন আপনি এইগুলো জেনে তার নাম নিচ্ছেন না, আপনি সাবকনসিয়াসলি সেই দেবতা বা সেই ভগবানের যে শক্তি আছে না, সেটাকে আপনি রিকল করছেন বারবার। আর আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই সব জিনিসগুলো প্লে হচ্ছে। আপনি কনসিয়াসলি সেটা বুঝতে পারছেন না, কিন্তু আপনার সাবকনসিয়াস সেটা জানে। তা যখনই আপনি তার নাম নিচ্ছেন, আপনি নিউরাল পাথওয়ে ক্রিয়েট করছেন, আর নিউরাল পাথওয়েতে আপনি এই ইনফরমেশান দিচ্ছেন যে এই ঈশ্বর বা ভগবানের নাম যদি আমি নিই, আমার যে কোনো বাধা থেকে আমি বেরিয়ে আসতে পারবো, যে কোনো জায়গায় আমি সাকসেস পেতে পারি, আমার জীবন খুব সুন্দর হবে, হেলথ, ওয়েলথ, পিস অ্যান্ড হ্যাপিনেস, গুড রিলেশনশিপস, আমি সব কিছু পাবো। এইটাই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি এই নাম জপের মাধ্যমে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ফিড করছেন, আর আপনি বলছেন এই নামের মাধ্যমে আমি সবকটা অ্যাফার্মেশনকে, সবকটা পজিটিভ অ্যাফার্মেশনকে এক করছি। আর যখন আমি এই নাম নেব, তখন সেই অ্যাফার্মেশনগুলো রিপ্লে হবে বারবার। তো এর ফলে আপনি সেই সব জিনিস, সেই সব বাধা অতিক্রম করতে পারেন এবং সেই সব জিনিস পেতে পারেন যেটা আপনি চান। তো এতটা ইম্পর্টেন্ট হচ্ছে নাম জাপ আমাদের ক্ষেত্রে। এবারে আসি আমরা একটু হোপোনোপোনো নিয়ে আলোচনায়। এবারে আপনি বলবেন হোপোনোপোনো তাহলে কিভাবে কাজ করে? হোপোনোপোনো সেমভাবেই কাজ করে। হোপোনোপোনোর কাজও তাই, দ্য নিউরন আর ওয়ার্ডস টুগেদার ফায়ার টুগেদার। এবারে আপনি যখন হোপোনোপোনো ইউজ করছেন, আপনি যে 4টে ফ্রেজ ইউজ করছেন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে ফ্রেজের মাধ্যমে আপনি কোনো একজন নিরাকার ভগবান বা কোনো একটা গডলি এনার্জি বা কোনো একটা লাইটকে বা ডিভাইন লাইটকে আপনি বলছেন এই 4টে ফ্রেজ। এর ফলে কি হচ্ছে, যখনই আপনি আই অ্যাম সরি বলছেন, আপনার মধ্যে যে ইগো রয়েছে না, ইগো ডিজলভ হয়ে যাচ্ছে। আপনি যখনই বলছেন প্লিজ ফরগিভ মি, মানে আপনি আপনার কাঁধ থেকে বোঝ নামিয়ে দিচ্ছেন, আপনি নিজেকে হালকা করছেন ঈশ্বরের কাছে। কি কারণে আপনি এই কথাটা বলছেন? তারপরে আপনি বলছেন থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড, দ্য পাওয়ার অফ গ্র্যাটিটিউড, আপনার ভাইব্রেশন হাই হচ্ছে। আর যখনই আপনি বলছেন আই লাভ ইউ, আই লাভ ইউর মাধ্যমে কি হয়, আমাদের ব্রেনে যত লিমিটিং বিলিভস রয়েছে, সেই আই লাভ ইউ ওয়ার্ডে সেই লিমিটিং বিলিভসগুলো ডিলিট হয়। অথবা আপনার মধ্যে যে লিমিটিং বিলিভস রয়েছে সেটা ডিলিট করার জন্য আপনি ঈশ্বরকে আহ্বান করছেন বা সেই গডলি এনার্জিকে আপনি আহ্বান করছেন। এবারে আই লাভ ইউর মাধ্যমে যখন সেই গডলি এনার্জি আপনার এই লিমিটিং বিলিভসকে ডিলিট করবে, তখন সেই জায়গায় ডিভাইন লাইট বা ডিভাইন এনার্জি আপনার মধ্যে পজিটিভ বিলিভস দেবে। আর যখনই আপনার মধ্যে সেই পজিটিভ বিলিভসটা আসবে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেই পার্টিকুলার বিষয়ের উপর আপনার যে ভাইব্রেশন সেটা হাই হয়ে যাবে। আর যখনই আপনার ভাইব্রেশন হাই হয়ে যাবে, আপনি সেই বিষয় নিয়ে সমস্ত ভালো জিনিস আপনার কাছে অ্যাট্রাক্ট করবেন। এবারে আপনি বলবেন কিন্তু দাদা কতদিন করতে হবে? সবার প্রথমে একটা জিনিস বলি, দেখুন ডেসপারেশন যে জিনিসটা না, ডেসপারেশন নেগেটিভ এনার্জি। আপনি দেখুন 10x3 মানে একসঙ্গে 3টে উইশ পূরণ করা যায়, ম্যানিফেস্টেশনের যে টেকনিক, সেটা আপনাকে মিনিমাম 60 ডেজ লিখতে হবে। 369 মোস্ট পাওয়ারফুল, সেটা আপনাকে মিনিমাম 45 ডেজ লিখতে হবে। তার আগে যদি আপনি অধৈর্য হয়ে যান কী করে হবে? আর যদি আপনাকে একটু বেশি দিনও লিখতে হয়, তাতে কি অসুবিধা? আপনার ড্রিম, আপনার স্বপ্ন আপনাকে পেতে হবে। আপনি দুটো কাজ করতে পারেন। নাম্বার 1, বাইরে থেকে কেউ আপনাকে মোটিভেশন দেবে, আপনাকে ধাক্কা দেবে, তারপরে আপনি এগোবেন। অথবা নাম্বার 2, আপনি নিজের মাইন্ডসেট তৈরি করবেন, আপনি অ্যাফার্মেশন লিখবেন, আপনি অ্যাফার্মেশন বলবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে চার্জ হবে যে আপনার মোটিভেশন, আপনার মন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দেবে ভেতর থেকে। মোটিভেশন, সুখ, দুঃখ, আনন্দ, এই সব কিছু আর কিচ্ছু না, জাস্ট কেমিক্যালস, অথবা ভালো ভাষায় বললে হরমোন।
এই হরমোনই এমন একটা কাজ করে না, যার মাধ্যমে আমরা খুশি হই, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা খুব বেশি আনন্দিত হই, আমরা আবার খুব বেশি পরিতাপ করি। সব কিন্তু এই হরমোনের প্রভাব। তাহলে আমাদের স্পিরিচুয়ালিটিতে যে বলেছে যে সব কিছু আমাদের ভেতরে রয়েছে, তারা কিন্তু একদমই ভুল নয়। স্পিরিচুয়ালিটি কিন্তু টোটাল নিউরো সায়েন্স। এইবারে আমি আপনাকে বলছি না আপনি স্পিরিচুয়ালিটিতে ডুব দিন, একদমই নয়। আপনার এখন কিছু প্রয়োজন, আপনার কিছু চাই, সেটা পাওয়ার জন্য ম্যানিফেস্টেশনের কিছু টেকনিক, যেটা বাই ডিফল্ট স্পিরিচুয়ালিটি, আপনি সেটা ফলো করুন। আপনি আমার ভিডিও ফলো করুন, আমি টোটাল তথ্য আপনাকে দেব। কিন্তু অ্যাকশান তো আপনাকে নিতে হবে। আপনার হয়ে কেউ অ্যাকশান নিতে পারবে না। দেখুন, স্বর্গ যদি আপনার চাই, মরতেও আপনাকেই হবে। আপনার হয়ে যদি অন্য কেউ মরে, তাহলে স্বর্গটা সে পাবে, আপনি নয় কিন্তু। তাই মনে রাখবেন, ম্যানিফেস্টেশন যখন আপনার, কর্মও আপনার, কাজও আপনাকেই করতে হবে। আমার যা যা ম্যানিফেস্টেশন রয়েছে, আমি তার মধ্যে অনেকগুলোই কিন্তু পেয়ে গেছি। এবার সেই প্রত্যেকটা জিনিস পাওয়ার পিছনে কিন্তু আমার হিউজ অ্যাকশান আছে, হিউজ অ্যাকশান। যাওয়ার আগে লাস্ট একটা কথাই বলে দিই, আপনার ওয়ার্ডস রিফ্লেক্ট করে আপনার অ্যাটিটিউড। অর্থাৎ কি, আপনি যদি মুখে বারবার বলেন সকালবেলা ঘুম থেকে উঠে আই অ্যাম কনফিডেন্ট, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার চোখের চাউনি, আপনার প্রত্যেকটা অ্যাটিটিউড সেই জিনিসটাকে রিফ্লেক্ট করবে। আপনি যদি সকালবেলা উঠে এটাই ভাবেন, ধুর আমার দ্বারা হবে না, ধুর আজকে আবার অফিস যেতে হবে, ধুর আজকে কত কাজ, ধুর বস আমাকে একদিনও তারিফ করে না, আপনার প্রত্যেকটা ওয়ার্ডস না আপনার অ্যাটিটিউডকে রিফ্লেক্ট করবে। আপনি দেখবেন সেদিনকে কোনো না কোনোভাবে আপনার দেরি হবে, আপনার অসুবিধা হবে। আপনি যখন অফিসে যাবেন, আপনি কাজ ভুল করবেন, যাতে আপনার বস সেই কথাটা প্রমাণ করে যেটা আপনি মুখে বলেছেন। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডস আমাদের অ্যাটিটিউডকে রিফ্লেক্ট করে। ব্রুসলি বলে গেছেন যে কখনো নিজের সম্পর্কে কোনো খারাপ কথা বলবে না, ইভেন অ্যাজ এ জোক, মানে আনন্দ সহকারে বা ইয়ার্কি মেরেও বলবে না। তার কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জোক বোঝে না। আপনি যা ম্যানিফেস্ট করছেন, আর আজকে আপনার লাইফের বা আমার লাইফের যা অবস্থা, সেটা আমাদের আগের 5 বছরের থট প্রসেস, আমাদের আগের 5 বছরের মুখের ভাষা, সেটাই আমাদের আজকের বর্তমান, সেটাই আমাদের আজকের রিয়ালিটি। এবারে যদি আপনি আজ থেকে 5 বছর পরের আপনার রিয়ালিটিকে চেঞ্জ করতে চান, অথবা আজ থেকে 5 বছর পর আপনি যদি নিজেকে অন্য রূপে দেখতে চান, তাহলে আজ থেকে নিজের থট, নিজের ওয়ার্ডকে চেঞ্জ করুন। সব কিছু শুরু হয় থট থেকে। থট ক্রিয়েট করে আমাদের ওয়ার্ড, আমাদের ওয়ার্ড ক্রিয়েট করে আমাদের অ্যাটিটিউড, আমাদের অ্যাটিটিউড দেয় আমাদেরকে অ্যাকশান, আমাদের অ্যাকশান আমাদের নিয়ে যায় আমাদের রেজাল্ট অবধি, আর আমাদের রেজাল্ট আমাদেরকে পৌঁছায় ডেস্টিনিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।